আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কুয়াকাটা থেকে আমার ঢাকা আসার এক্সপিরিয়েন্স সাকুরা পরিবহন অর্থাৎ বরিশালের লেজেন্ডারি বাসের সাথে কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার লাস্ট ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমি লাবিবা পরিবহনে গিয়েছিলাম। তো লাবিবা পরিবহনের সার্ভিস আর সাকুরার সার্ভিস হালকা একটু কম্পারিজন করার চেষ্টা করবো অ্যান্ড ফিগার আউট করার চেষ্টা করবো যে আসলে আমার কোনটা ভালো লাগছে, সাকুরাতে ট্রাভেল করে নাকি লাবিবাতে ট্রাভেল করে। তো সাকুরার এই ফুল জার্নিটা আপনারা আশা করছি দেখবেন। আমি বিশ্বাস করি যে আপনাদের মোটামুটি ভালোই লাগবে এই ভিডিওটা। তো প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের বাসটা হচ্ছে এই বাসটা, এটা হচ্ছে মেইনলি পুরানো বাস, এটাকে জাস্ট রিপেইন্ট করা হয়েছে অ্যান্ড আই গেস ভিতরে ইন্টেরিয়ার বেশ পরিষ্কার ছিল, ওইগুলো আপনাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সাকুরার বর্তমানে যেই ব্যানার পেইন্ট, এইটা হচ্ছে ব্যানার পেইন্ট। মেনলি ম্যাক্সিমাম বাস এই পেইন্টটাকে ইউজ করা হচ্ছে। অ্যান্ড সরি ভাই, পিছে ব্যাকগ্রাউন্ডে লাইট ছিল না এর জন্য, বাট আপনাদেরকে সিটটা দেখাই দিই। তো সিটগুলো না বেশ সুন্দর, নট ব্যাড। বাট এই টাইপের সিটগুলো না, লেদারের সিট আমার কাছে অত একটা কমফোর্টেবল লাগে না। বিশ্বাস আমার কাছে লাগে কাপড়ের সিট, মখমল কাপড়ের সিট, ওইগুলো বেশি কমফোর্টেবল। যাই হোক, তো আমাদের বাসের টাইম ছিল 7টার সময় রোজার দিনে, অর্থাৎ ইফতারি করেই ভাই আমাদের দৌড়দা লাগছে, কিছু করার নাই। তো আমাদের বাস এই তো ছেড়ে দিয়েছে, খুব বেশি একটা দেরি করে নেই, 5-10 মিনিটের মতো দেরি করছে। অ্যান্ড কুয়াকাটা থেকে বুকিংও খুব বেশি ছিল না, মোটামুটি বলা যেতে পারে যে ফাঁকা গাড়িই রওনা দিছে। হ্যাঁ, তো কুয়াকাটা থেকে রওনা দিছে। অ্যান্ড আমি না এগেইন বলতেছি ভাই, কুয়াকাটার সব কিছু জানি না। তো এই যে দক্ষিণ বাংলার একটা বাস আমরা দেখতে পাই। তো যাই হোক, এইখান থেকে আমরা মেনলি যাচ্ছি কুয়াকাটা থেকে মেনলি বরিশাল যাইতে হবে, পটুয়াখালী, কলাপাড়া এগুলা পার করে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 1000 সাবস্ক্রাইবার অনেক ক্লোজ আছি। সো আপনারা যদি সবাই একটু সাবস্ক্রাইব করে দেন তাইলে 1000 সাবস্ক্রাইবার খুব ইজিলি আজকে কালকের মধ্যেই হয়ে যাওয়া পসিবল। বাট আপনার সাবস্ক্রাইব না করলে ভাই জীবনেও হবে না। তো একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন, সামনে অনেক নতুন নতুন ভিডিও আসবে। আমাদের ড্রাইভার বেশ ধীর গতিতেই বাস চালাচ্ছিল, কারণ এই যে দেখেন এরকম বাইক, তারপর ইজি বাইক, তারপর অটো রিক্সা ভ্যান, তারপর মানুষজন মেন রোডের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছিল। জিনিসটা অ্যাকচুয়ালি অনেক, এই যে দেখেন মানুষও এইভাবে মেন রোড দিয়ে হাঁটতেছিল। জিনিসটা অনেক রিস্কি হয়ে যায় অ্যাকচুয়ালি এই রোড দিয়ে চলাফেরা করা। অ্যান্ড এই রোডে যদি ভাই ট্রাস্ট মি, যদি এইখানে 80-90 চালায় তাহলে ভাই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়া খুবই নর্মাল, কারণ রাস্তাটা খুবই চিপা রাস্তা। অ্যান্ড লাইক আপনারা যারা বসে চলাফেরা করেন তারা বুঝবেন হয়তো। তো আমাদের বাসের ম্যাক্সিমাম টাইম স্পিড এরকম 55, 57, 60। এই যে ম্যাক্স স্পিড উঠছে 75, বাট ম্যাক্সিমাম টাইম 55, 56, 60-এর মধ্যেই চলছে। সো এইভাবে আর কি মেনলি চলতেছিলাম আমরা। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা আমি স্পেশালি আমি একটু স্পিডিং লাইক করি যদিও, বাট এইখানে ভাই আমার স্পিডিং জিনিসটা ভালো লাগতো না অ্যাকচুয়ালি। যেই অবস্থা রাত 1-1:30টার দিকে হলেও মারা যায়, কারণ ওই সময় রাস্তাটা ফাঁকা থাকে, এই সময় রাস্তা একদম ভরপুর মানুষজন। সো এই যে আমরা আবার এখানে দাঁড়ায় আছি, এটা কলাপাড়া না কি যেন বলে আই গেস, এখান থেকে যাত্রী উঠাচ্ছিল বাস। অ্যান্ড আমাদের বাসের যে ড্রাইভার উনি বেশ বয়স্ক একজন মানুষ। সো বোঝা যাচ্ছে যে ভাই উনি পারাপারি একদমই করবে না। বাট সাকুরাতে আমি সমস্যা যেটা ফেস করছি সেইটা হইতেছে ভাই, এরা ভয়াবহ পোক ওঠায়। হ্যাঁ, আপনারা অনেকে বিশ্বাস করবেন না আমি জানি, বাট সাকুরা ভয়াবহ লেভেলের পোক ওঠায়। অ্যান্ড বেশ ভালো লেভেলের পোক ওঠায়। ইভেন ওদের চেকাররাও আছে আই গেস, বাট ওরা চেকারদের সামনে চেকারদের আগে যাত্রী নামায় দেয়, এই টাইপের কাজকাম করে বেড়ায়। সো সাকুরাতে ভাই পোক উঠায় ভাই, এটা আমি দেখে ফেলছি ভাই। নেভার মাইন্ড, আমি তো ট্রাভেল করতে গেছি, বাট দেখে ফেলছি ভাই সাকুরা যে পোক উঠায়। লাবিবা পোক উঠায় না অ্যাটলিস্ট। অ্যান্ড ওই তুলনায় ওই দিক দিয়ে আমি দেখেছি আর কি সাকুরার থেকে লাবিবা ভালো অ্যাকচুয়ালি। তো এই যে সামনেও একজন বসে আছে, এই বান্দা পোকে উঠা যাত্রী, ঠিক আছে। যাই হোক, এরকম পুরাটা রাস্তা পোক উঠাইছে বরিশালের রোডগুলোতে। অ্যান্ড
আমরা তো যখন হচ্ছে ভাঙ্গার দিকে গেছি তখন অলরেডি রাত হয়ে গেছে, সো এর জন্য হচ্ছে ওই দিক দিয়ে যাত্রী পায় না পোক উঠানোর মতো, যাত্রী পেলে ওখান দিয়েও পোক উঠাইতো। যাই হোক। ভাই বরিশালের রাস্তা না অ্যাকচুয়ালি অনেক অ্যাডভেঞ্চারাস, মানে আপনি না রাস্তার মধ্যে বৈচিত্র্য দেখবেন, ঠিক আছে, কিছুক্ষণ পর পর দেখবো অনেক বড় বড় ব্রিজ, রাস্তা হঠাৎ করে বড় হয়ে গেছে, আবার দেখবেন চিপা রাস্তা। বাট চিপা রাস্তা না, জিনিসটা হচ্ছে দেখেন আপনি জাস্ট ভিউটা দেখেন, রাতের বেলা কানে হেডফোন থাকলে এই রাস্তার ভিউ কে না এনজয় করতে চায় ভাই, সুন্দর লাগে। বাট কিছু কিছু সময় হচ্ছে অনেক বেশি রিস্কি লাগে, মানে গাড়িগুলা হঠাৎ করে চলে আসে, হঠাৎ করে যে এই যে বাইকগুলা মাঝখানে চলে আসে, জিনিসটা হচ্ছে খুবই মানে ভয়ঙ্কর। আমি মানে বরিশালে ভাই আমি আসলে কয়েকবার ভেবে চিন্তে আসবো ভাই দিনের বেলা, আর এই রোডে ভাই স্পিডিং আমি মাফ চাই ভাই, স্পিডিং করতে গেলেই বা আমার জান শেষ ভাই অ্যাকচুয়ালি। মানে এই রোডে আসলে স্পিডিং করার রোড না, এখানে অ্যাকচুয়ালি ধীরে সুস্থে চালানোর রোড, কারণ এদিক থেকে ওদিক হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, রাস্তা একদমই ছোট। আমি বারবার এটা বলার রিজন ইস, আমি যাওয়ার সময় আমার কাছে মনে হচ্ছে অনেক রিস্কি রাস্তা, আসার সময় আমার মনে হচ্ছে রিস্কি রাস্তা। যারা এখান থেকে রেগুলার চলাফেরা করে তাদের মানে তারা অ্যাকচুয়ালি অনেক বেশি মানে কি বলে এটা ডেঞ্জারের মধ্যে ভাই, মানে যারা হচ্ছে মাসে 4-5 বার হচ্ছে ঢাকা বরিশাল যাওয়া আসা করে ওদের কাছে ভাই রিস্কি লাগার কথা অনেক, মানে যে কোনো সময় যে কোনো কিছু হইতেই পারে, সো সাবধানে ভাই। অ্যান্ড রাস্তা অলরেডি বড় করার কাজ শুরু হয়েছে, গাছ কাটা শুরু হয়েছে, 4 লেনের রাস্তা হয়ে যাবে হোপফুলি। অ্যান্ড তখন হচ্ছে বরিশালের রাস্তা ভালো হবে, অ্যান্ড তখন স্পিডিং করলে তখন মা যাবে। বাট এখন এখন আপনারা প্লিজ কেউ বরিশালের রাস্তায় স্পিডিং করতে বললেন না ভাই, রিস্কি অনেক। যাই হোক, এই যে পোক নামায় দিল তারা, সামনে চেকার আছে এর জন্য মনে হয়। তো যাই হোক, পোক টোক নামায় আমরা আবার সামনের দিকে যাচ্ছি, সামনে আবার বরিশালের নতুল্লা বাস স্ট্যান্ড। অ্যান্ড অলরেডি বেশ ভালো পরিমাণে যাত্রী যাত্রী আছে, নামতে চাইতেছিল না এই সব যাত্রী, বাট ওদেরকে জোর করে নামায় দিচ্ছে, ঘাত ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে ভাই বাসের থেকে। এনিওয়ে, তো এই তো নামায় দিচ্ছে যাত্রী ফাত্রী, অ্যান্ড এটা হচ্ছে আই গেস বরিশাল শহর। হ্যাঁ, এটা বরিশাল শহর, দেখলেই বোঝা যাচ্ছে যে বরিশাল শহরের মধ্যে আমরা প্রবেশ করছি। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা বরিশাল শহরের থেকে যাত্রী ফাত্রী নিব। অ্যান্ড গেস হোয়াট গাইজ, সামনে হচ্ছে দেখেন ভাই কত অটো ভাই, ও রাতের বেলাও শান্তি নয়। যাই হোক, তো বরিশালের শহরের মধ্যে এসে আমরা দেখা পেয়ে যাই হচ্ছে লাবিবা পরিবহনের একটা। অ্যান্ড লাবিবা পরিবহনকে আমার দেখে লাগলো কেন জানি হচ্ছে এই লাবিবা পরিবহন মানে সাকুরাকে দেখে তাদের স্পিডটা একটু বাড়ায় দিল, মানে বাম্পার, আমি ভাবছিলাম যে বাম্পার ধরে ফেলবে বা ওভারটেক করবে, বাট আমাদের ড্রাইভার হচ্ছে খুবই ভদ্র মানুষ, মানে ভদ্র মানুষ বলতে মানে বাস খুবই ধীরে সুস্থে চালাচ্ছিল, মানে উনি সে ধরবেই না। আর লাবিবারে দেখে মনে হলো ওই যে দেখেন কেমনে বাউলি বুল্লি মায়েরা বাইর হয়ে যাইতেছিল, লাবিবারে দেখে মনে হলো যে হচ্ছে মানে সাকুরা দেখে ওর হচ্ছে স্পিড বেড়ে গেল, মানে ওর বাম্পারই হারাই ফেলতেছিলাম এই অবস্থা, ঠিক আছে। তো এইভাবেই মেনলি চলতেছিল। তো এরপরে হচ্ছে আমরা চলে আসি বরিশালের সাকুরাবাদ বলতেছি, নতুল্লাবাদের কাউন্টারে। তো নতুল্লাবাদ থেকে হচ্ছে বেশ অনেক যাত্রী যাত্রী তুলে দেখলাম, মানে মোটামুটি বাস এখান থেকেই ফিল আপ হয়ে যায়, মানে প্রত্যেকটা বাসই, মানে পকেট রোড থেকে আসলেও মানে প্রত্যেকটা বাস হচ্ছে এখানে এসে ফিল আপ হয়ে যায়। তো যাই হোক, তো এখানে হচ্ছে ফিল আপ টিল আপ করে লাবিবাকে ছেড়ে আমাদের বাস রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। তো আশা করতেছি হচ্ছে আমাদের বাস ঢাকার মধ্যে ঢুকবে 1টার দিকে, বাট আমার কাছে মনে হয় না যে স্পিডে যাইতেছে এই স্পিডে জীবনে 1টার দিকে বাস ঢুকতে পারবে বলে। আমার কাছে মনে হচ্ছে যে বাস ঢুকতে মোটামুটি 2টা 2:30 বাজবে। তো দেখা যাক কয়টা বাজে। অ্যান্ড যেহেতু অ্যাভারেজ স্পিড হচ্ছে 50, 60, 70-এর মতো, তাই ওইভাবেই হচ্ছে মেনলি প্রেডিকশন, নাইলে হচ্ছে ভাই 7টার সময় ছাইরে 5টার সময় মানে 12টার সময় হচ্ছে ঢোকা কোনো ব্যাপার না, রাত 12টা 12:30টার মধ্যে। আহ যাই হোক, দেখা যাক কি হয়। তো এই যে আমাদের বাস আবার চলতে শুরু করলো, বেশ আস্তে আস্তে ধীর গতিতে চলতেছে, অ্যান্ড রাস্তায়ও বেশ প্রেসার ছিল। বরিশালের এই রাস্তাটাই পার্টিকুলারলি সবসময় প্রেসার থাকে, দুই সাইডেই প্রেসার থাকে। আহ মানে ওভারটেকিং করা একটু হার্ড হয়ে যায়, কারণ অপর সাইড থেকে ইনস্ট্যান্ট গাড়িটাই চলে আসে, সেজন্য একটু প্যারা হয়। বাট এই যে ট্রাক ট্রাক ফ্রাক ওটি দিয়ে যাচ্ছে আর কি, ধীরে ধীরে আমাদের বাস, এই আর কি।
তো আমাদের বাস না বেশ নরমাল গতিতে যাচ্ছিল, হঠাৎ করে একটা বাস, এই যে দেখেন কিভাবে কিভাবে বাউলি মেরে ঢুকে পড়ে। দেখেন জাস্ট দেখেন দেখেন, বোঝা গেছে কিনা যায় না, বাট ভয়াবহ বাউলি মেরে ভাই, হারায় যায় ভাই, মানে লেজিট হারায় যায়। এর বাউলি দেখে আমিই ভয় পেয়েছি ভাই। অ্যান্ড আমাদের বাসের বাম্পারও ধরতে পারে না, বাম্পারই হারাই ফেলছে, এরকম একটা অবস্থা। তো কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে যাব। এখন আশা করতেছি ভাই অ্যাটলিস্ট 100 উঠবে, এই পর্যন্ত উঠে নাই। বাট ড্রাইভার ভাবসাব দেখে যা লাগতেছে উনি হচ্ছে তেল বাঁচায় চালাইতেছে গাড়িটা বেসিক্যালি, মানে ফাঁকা থাকলে হচ্ছে উনি টানতেছে না। সো দেখা যাক, আমার প্রেডিকশন হচ্ছে 100 উঠাবে না, বাট ভিতর থেকে বলতেছে 100 উঠাবে। যাই হোক দেখা যাক, যাই হবে মজাই হবে আই গেস। আর আহ এই তো এখন তো আর আধা ঘন্টা বা 40 মিনিটের বেশি হচ্ছে লাগবে না ঢাকা যাইতে। দেখা যাক। তো এই সোজা দিয়ে গেলে হচ্ছে খুলনা, খুলনা গোপালগঞ্জের রাস্তা। ওই দিক দিয়ে উঠে গেলে হচ্ছে আমাদের কি বলে ঢাকার রাস্তা মেইনলি। সেই তো এটাই হইতেছে রোড প্ল্যান। বেশ সুন্দর করে সাজানো ভাই, বাট অনেক পেঁচানো। মানে আমি তো অ্যাটলিস্ট ফার্স্ট সেকেন্ড বারে বুঝতামই না যে এটা এই দিক দিয়ে উঠতে হয় যে, মানে অনেকক্ষণ ঘুরানো টুরানোর পর যা বুঝলাম যে ও আচ্ছা এইভাবে উঠতেছে তাইলে, একদম গোল ঘুরে দেন হচ্ছে এই তো। সো বেসিক্যালি এখানে আস্তে আস্তে আমাদের মোটামুটি অলরেডি রাত 1টা বেজে যায়। সো রাত 1টার সময় হচ্ছে এই রোডে তেমন কোনো বাস নাই। সো কোনো মানে খেলাধুলা বা হইতেছে ওভারটেকিং দেখতে পারবেন না আপনারা, সরি টু সে। বাট দেখা যাক, বাই এনি চান্স যদি পাই। বাট আমি আশেপাশে শুধু ট্রাকই দেখছিলাম, ট্রাক ছাড়া তেমন কোনো যানবাহন দেখতেছিলাম না অ্যাকচুয়ালি। তো ইয়া, তো এই তো এখান থেকে হচ্ছে আমরা এই যে সব ট্রাক গুলাকে পাস করে যাচ্ছিলাম। বাট ট্রাক গুলাকে পাস করতে আমাদের বাসের বেশ হচ্ছে বেগ পাইতে হইতেছিল, মানে অনেক কষ্টে হচ্ছে তা সে ট্রাকগুলারে ওভারটেক মারতেছিল। আপনারা তো ভিডিও দেখতেছিলেনই যে কতটা কষ্টে ট্রাকগুলারে ওভারটেক করতেছে। বেশ ভালো বেগ পাইতে হয়েছে ট্রাকগুলারে ওভারটেক মারতে। তো এইভাবেই মোটামুটি পার হয়ে যায়, যেহেতু দেখলেনই আমার পদ্মা সেতু অলরেডি পার হয়ে গেছে, আমাদের আর খুব বেশি একটা সময় লাগবে না।
আর যেটা বলছিলাম যে আমার ভেতর বলতেছিল 100 উঠবে, 100 কয়েক সেকেন্ডের জন্য উঠছিল, বাট পরে সাথে সাথে সে আবার স্পিড কমায় 60 এ নিয়ে আসছে। আই ডোন্ট নো ভাই, মানে জানি না অ্যাকচুয়ালি। তো এই তো এইভাবেই হইতেছে মেনলি আমাদের বাস জার্নি চলতে থাকে ঢাকার দিকে। তো এই তো মোটামুটি রাত 2টা 20-25 এর দিকে হচ্ছে আমরা চলে আসি যাত্রাবাড়ি। অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে নামবো টেকনিক্যালের ওদিকে, যেহেতু আমার থেকে 800 টাকা ভাড়া নিছে ভাই। সায়দাবাদে আমি নামতে চাইছিলাম 750 টাকা ভাড়া দিয়ে, বাট ভাড়া যেহেতু আমার কাছ থেকে 800 টাকা নিছে, আমি ভাবছি যে টেকনিক্যালেই যাই নামি। তো টেকনিক্যালের ওদিকে নামবো, কিন্তু কাহিনী হচ্ছে যে মাঝরাতে নামায় দিছে। তো এক সেকেন্ডলি হচ্ছে সবথেকে যেটা সব বড় সমস্যা লাগছে সেটা হচ্ছে ভাই এত জোরে বৃষ্টি পড়ছে। আমার সারা জীবন মনে থাকবে ভাই এই এই বৃষ্টিতে ভেজা, মানে একদম পুরা গরুর মতো ভিজে গেছিলাম ভাই। এই যে দেখেন, আমরা যে যাইতে শুরু করছি তখন হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু এরপরে যে ভয়াবহ বৃষ্টিটা শুরু হয়েছিল, যাই হোক এই আর কি কাহিনী। সো এই তো সাকুরার রিভিউ কি দিব ভাই, স্পিডিং হচ্ছে তারা খুব করে না, যেটা দেখলাম তেল বাঁচায় চালায়। সেকেন্ড হচ্ছে ভয়াবহ পোক তোলা, এটা হচ্ছে সব থেকে বড় নেগেটিভ দিক। অ্যান্ড থার্ডলি যদি বলি ভালো কথা, সেফটি ড্রাইভিং হয়েছে অ্যাকচুয়ালি, সেফলি ড্রাইভিং হয়েছে অ্যাকচুয়ালি। এটা আমি খারাপ বলবো না, এইভাবে চালাইলেও ঠিক আছে। অ্যাটলিস্ট বরিশাল রোডে ভাই, বরিশাল রোডে স্পিডিং দরকার তো নাই আজকের আসলে। ভিডিওটা এতটুকু। আই হোপ আপনাদের সবার ভালো লাগছে। আই ডোন্ট নো ভালো লাগছে কিনা, একটু কমেন্ট করে জানান আসলে আজকের ভিডিওটা কেমন হয়েছে। আসলে জার্নিটা এতটাই বোরিং ছিল।